নমস্কার বন্ধুরা, ডেইলি এভরিডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই গ্রীষ্মের গরমে যখন মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, তখন এরকম একটা হালকা পাতলা মাছের ঝোল, যেটা খেলে মন পেট দুটোই শান্তি পাবে, সেরকম একটি মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। এই মাছের ঝোলটির জন্য এখানে আমার নিতে হয়েছে, আমি রুই মাছ নিয়েছি, যেটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এর মধ্যে লাগবে আমার কিছু সবজি, যার মধ্যে আমি নিয়েছি কাঁচকলা, ঝিঙে, পটল, আলু, আর নিয়েছি কাটোয়ার ডাঁটা। এখন বাজারে কাটোয়ার ডাঁটায় ভর্তি, তা আমি এখানে দুটো কাটোয়ার ডাঁটা নিয়েছি। এগুলো প্রত্যেকটাই কিন্তু গ্রীষ্মের একদম সবজি, যেগুলো হালকা পাতলা এবং সহজ হজম হয়ে যায়। এবার আমি একটা পাত্রে কিছুটা জল নিয়েছি, তার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে নিয়েছি। এবার এই কাঁচকলাটাকে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এই কাঁচকলার টুকরোগুলোকে আমি এই জলটার মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এতে কি হয়, কাঁচকলা থেকে যে কালো রঙের একটা কষ বেরোয়, তা সেই কষটা কিন্তু আর কাঁচকলাটাকে কালো করে আর দিতে পারে না এই হলুদ জলে ভিজানো থাকলে। এবারে বাকি সবজিগুলো আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে আলু, পটল, ডাঁটা, কাঁচকলা, ঝিঙে আর কাঁচা লঙ্কা। এরপরে আমি এই ঝোলটাকে বানানোর জন্য, মানে গ্রীষ্মের উপযুক্ত টেস্টি ঝোল বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার মধ্যে নিয়েছি সম পরিমাণে জিরে আর রাঁধুনি। এবার একটু হালকা খোলা এটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি, খুব কড়া করে ভাজা না, জাস্ট একটুখানি রঙটার পরিবর্তন আসলেই আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি শিলনোড়াতে এটাকে বেটে নিয়েছি। যেহেতু মশলাটা কম ছিল, আমি শিলনোড়াতেই বেটেছি। আপনারা চাইলে এটা মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। এবার এই মশলাটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে তার মধ্যে কিছুটা গোলমরিচ যোগ করে নিয়েছি। এই গোলমরিচটাও কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি। এইভাবে মশলাটাকে সমস্ত ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এইবার কড়াইয়ে নিয়েছি তেল গরম করে, মাছ যেহেতু সর্ষের তেল, অবশ্যই তেলটা ভালো গরম হলে এবার মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলোকে একদম যেমন করে ভাজে সুন্দর করে ভেজে নিতে হবে। আর এটা তো পুকুরের জ্যান্ত মাছ, কাজেই এই মাছটা ভাজতে কোনো হালকার উপর ভাজলেই ভালো হবে। তা আমি সবসময় বলি যে হাই ফ্লেমে আমি মাছটা ভাজি, তাহলে মাছটা ওপর থেকে ভালো ভাজা হয়, কিন্তু মাছের ভেতরে যে জুসি ভাবটা সেটা কিন্তু নষ্ট হয় না। তো এইভাবেই আমি সব মাছগুলোকে ভেজে নিয়েছি। একে একে সব মাছগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে আমি মাছগুলোকে তুলে নিয়েছি। এই রান্নাটা আপনারা কিন্তু চাইলে যে কোনো জ্যান্ত মাছ, এটা যে আমি রুই মাছ নিয়েছি, আপনারা কাতলা মাছ নিতে পারেন, তারপরে যে কোনো বাটা মাছ নিতে পারেন। হ্যাঁ, সব রকম দিয়েই কিন্তু এই ঝোলটা করা যায়। কড়াই আরেকটু তেল গরম করে আমি এর মধ্যে নিয়েছি জিরে আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা দেওয়ার পরে এবার পরপর আমি সবজিগুলোকে ছেড়ে দিয়েছি। যেমন প্রথমে দিয়ে নিয়েছি আলু, তারপরে দিয়ে নিয়েছি পটল, তারপরে কাঁচকলা, আর তারপরে দিয়েছি ডাঁটা আর ঝিঙে। এরপরে দিয়ে দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে নিয়েছি একটু আদা বাটা। আদা বাটা আর তার সাথে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি নেড়ে নিয়েছি। এবার আমি আঁচটা কিন্তু হাই ফ্লেমেই থাকবে। আর সবজিগুলোকে আমি আলাদা করে ভাজিনি, যেহেতু আমি হালকা পাতলা করে রান্না করছি, সেই জন্য যেমনভাবে সেদ্ধ হয়, যেমন প্রথমে আলুটা বেশি সেদ্ধ হয়, এরমভাবে পরপর ক্রমান্বয়ে আমি সবজিগুলো দিয়েছি। এবার দিয়ে নিয়েছি কিছুটা প্রয়োজন মতো নুন আর হলুদ। সব সবজিগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেননা এই ঝোলটা পাতলা করে খেতেই বেশি ভালো লাগবে। তো ঝোলটা যখন ফুটে উঠবে, সেই সময় এবার ভাজা যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে নিয়েছি। মাছগুলো দেওয়ার পর ঝোলটাকে একদম ভালো করে ফুটে উঠতে হবে। মাছগুলোকে ফোটা হয়ে গেলে এবার ওপর থেকে আমি দিয়ে নিয়েছি আমি যে ভাজা মশলাটা রেডি করেছিলাম, সেই ভাজা মশলাটা, যার মধ্যে রয়েছে জিরে, রাঁধুনি আর গোলমরিচের গুঁড়ো। এটা দেওয়ার পরে ভালোভাবে যখন একদম একটা ফুট দিয়ে তারপরে এটাকে গ্যাসটাকে অফ করে দিতে হবে। দেওয়ার পর কিছুক্ষণ রেখে নিয়ে রেডি হয়ে গেল আমাদের এই একদম গরমের উপযুক্ত হালকা পাতলা মাছের ঝোল। এটার মধ্যে লক্ষণীয় না আছে পেঁয়াজ, না আছে রসুন, আর অনেক যে বেশি মশলা তাও নেই, যে কেননা এত গরমের মধ্যে অতিরিক্ত কোনো রিচ খাবার কিন্তু
পেটে সহ্য করা যায়ও না, আর খেতেও ভালো লাগে না। তো এই গরমের দুপুরবেলা এরকম একটা মাছের ঝোল যদি হয়, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা খুব সুন্দর করে দুপুরবেলার ভাতটা খেতে পারবেন। আর এতে যেমন আমাদের শরীর মন দুটোই ঠান্ডা থাকবে। তো আপনারা যারা আমার চ্যানেলের সাথে আছেন তারা আমার এই চ্যানেলটিকে দেখুন, ভালো লাগলে একটি লাইক করুন, ও সাবস্ক্রাইব করা যারা নেই তারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।